আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্ব নিয়ে এসেছি। তো আমরা শুরু করি। আমরা এটা ওপেন করে নিই এখান থেকে নতুন মাইক্রোসফট এক্সেল। সো আমরা জানি কীভাবে ওপেন করতে হয়। ডেস্কটপে রাইট ক্লিক করলাম, করে নিউতে আসলাম। এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এটা নাম দিয়ে দিই আমরা সে টেস্ট। হয়ে গেল এবং আমরা আবার এন্টার প্রেস করে দেই, তাহলে এটা ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে গেল। আজকে আমরা যেই ব্যাপারগুলো দেখব সেগুলো হচ্ছে ইফ এলস বা ইফের যে কাজগুলো আছে সেই কাজগুলো। তো সেই কাজগুলো দেখার আগে আমরা তার আগে ছোট কিছু জিনিস দেখে নিব। কিছু লজিক্যাল অপারেটর আমরা এখানে দেখে নিব, যে অপারেটরগুলো আমরা এখানে ব্যবহার করব অ্যাজ ইন লজিকের মধ্যে। তো চলুন আমরা আগে লজিকের অপারেটরগুলো দেখে নিই, তারপর আমরা ইফ সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা তাহলে দেখছি যে কি অপারেটরগুলো আমরা ব্যবহার করব এখান থেকে। তো শুরুতে আমরা যেটা ব্যবহার করব এখানে সেটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন যাই বলি আমরা এটাকে ঠিক করে নিব একটু পরেই। ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল। এই সাইনগুলো আমরা এখানে ব্যবহার করব আমাদের এই কাজের জন্য। তো এটা দিয়ে আমরা বুঝাবো যে ছোট কিনা, এটা দিয়ে আমরা বুঝাবো বড় কিনা, এটা দিয়ে বুঝাবো সমান সমান কিনা, এটা দিয়ে বুঝাবো ছোট অথবা সমান কিনা, আর এটা দিয়ে আমরা বুঝাবো বড় অথবা সমান কিনা। এই অপারেটরগুলো আমাদের লাগবে। আর আমাদের কিছু মানে এটা শুধুমাত্র লজিকের জন্যই লাগবে। আর আরও কিছু অপারেটর আমরা ব্যবহার করব, সেটা আমরা সামনে দেখব যে কোন অপারেটরগুলো আমরা আরও ইউজ করব। তো আপাতত এই কয়টা অপারেটর সম্বন্ধে আমাদেরকে জানলেই হয়ে যাচ্ছে। তো এবার চলুন আমরা একটু ইফ সম্পর্কে জানি, যে ইফটা আসলে কিভাবে কাজ করে। তো আমি একটু লিখছি, দেখেন। হ্যাঁ, তো এখানে আমরা লিখব ইফ, তারপর একটা শুরুতে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো ফর্মুলা লেখার আগেই আমাদের অবশ্যই একটা কি বলে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। তো আমি ইকুয়াল সাইন এখানে ব্যবহার করব। কালারটা চেঞ্জ করে নিই। তো আমাদেরকে যেটা করতে হবে শুরুতে যে কোনো ইকুয়েশন বা যে কোনো ফর্মুলা লেখার আগেই আমাদেরকে সবার আগে যেটা করতে হবে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। সো আমরা দুটো ইকুয়াল সাইন ব্যবহার করলাম এখানে। তারপর আমাদেরকে লিখতে হবে ইফ, সো আমি আবার একটু লিখছি। সো শুরুতে আমাদের যেটা লিখতে হবে ইফ, ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা তিনটা পার্ট লিখব। প্রথম পার্টে আমাদের থাকবে লজিক, আমি লিখছি এখানে। তারপর একটা কমা থাকবে এখানে। তারপর আমাদের লিখতে হবে যে এই এক্সপ্রেশনটা এখানে আমরা জাস্ট লিখে যাচ্ছি আপাতত, ট্রু, কমা, তারপরে থাকবে হচ্ছে ফলস, দেন ডান। সো আমি একটু বলছি, জাস্ট আমাদের এক্সপ্রেশনটা এভাবে আমরা এভাবে ইফটাকে লেখা শুরু করব। তো আমরা কি করলাম দেখেন, আমি আবার একটু রিপিট করছি। শুরুতে একটা ইকুয়াল সাইন, তারপর আমরা লিখব ইফ, ইফের পর আমরা লিখব এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের লিখতে হবে লজিক। এখন ইফ কোথায় আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। সো আমরা জানি আমরা যখন ইফ ব্যবহার করি তখন আসলে আমরা একটু কনফিউশন টাইপের কথার মধ্যে ইফ ব্যবহার করি, মানে যে কথাগুলোর মধ্যে আমরা শিওর না।
যেমন আমি যদি বলি যে যদি স্টুডেন্টরা আসে তাহলে ক্লাস হবে, খেয়াল করবেন যদি স্টুডেন্টরা আসে তাহলে ক্লাস হবে, তা আর যদি না আসে তাহলে কি হবে, ক্লাস হবে না। তার মানে দেখেন আমরা বলছি স্টুডেন্টরা যদি আসে, তার মানে এটা হয়তো ট্রু হইতে পারে অথবা এটা ফলস হইতে পারে। তার মানে এটা থেকে আমরা সত্য অ্যান্সার পেতে পারি অথবা মিথ্যা অ্যান্সার পেতে পারি। যদি এটা ট্রু হয়, মানে আমাদের এই লজিক যদি ট্রু হয়, তাহলে আমাদের ইফের এই ফার্স্ট পার্টটুকু কাজ করবে। আর যদি আমাদের এই লজিকটা মিথ্যে হয়, তাহলে আমাদের ইফের এই সেকেন্ড পার্টটুকু কাজ করবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি জাস্ট আরেকবার রিপিট করছি, ইকুয়াল সাইন অবশ্যই লাগবে, ইকুয়াল সাইন ছাড়া আমরা লিখতে পারবো না। আমরা একটা ইফ লিখবো, যে আমি একটা ছোট একটা উদাহরণ লিখি এখানে, সে এটা লিখি আমি ইফ একটা লজিক লিখছি আমি এখানে, সে 10 is less than 20 কমা, তারপরে আমরা লিখলাম 10 is less than 20, এটা কি ট্রু অর ফলস? তো আমরা দেখতেছি সর্বত কারণে 10 হচ্ছে ছোট 20 এর চেয়ে, তার মানে আমাদের এই স্টেটমেন্টটা ট্রু। তো যদি স্টেটমেন্টটা ট্রু হয়, তাহলে আমরা এখানে সে কিছুটা লিখতে চাচ্ছি বা কোনো একটা কিছু দিতে চাচ্ছি। যেহেতু আমরা জানি যে আমাদের লজিক যদি ট্রু হয়, তাহলে ফার্স্ট পার্টটুকু কাজ করবে আমাদের এখানকার। তো ফার্স্ট পার্টটুকু এখানে কি আমরা কি দিতে চাচ্ছি, সে আমি এখানে লিখতে চাচ্ছি সে পাস বা ট্রুই লিখতে চাচ্ছি ধরেন। সো আমরা এখানে লিখে দিতে পারছি ট্রু। তো ট্রু আমরা সরাসরি লিখে দিলেও পারি, অথবা যদি কোনো টেক্সট আমাদের এখানে লিখতে চাই, সে ধরেন আমরা পাস লিখতে চাচ্ছি, যদি কোনো টেক্সট আমরা এখানে লিখতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখতে হবে পাস, ইনভার্টেড কমা শেষ, দেন কমা। আর যদি লজিকটা ফলস হয়, তাহলে আমরা এখানে লিখব ফেল, সে। আবার ইনভার্টেড কমা ক্লোজ এবং ফার্স্ট ব্র্যাকেটটাও ক্লোজ করে দিলাম আমরা। এটা ইফ হয়ে গেল। সো এটা ইফ এভাবে কাজ করবে। সো চলেন দেখি আমরা এটা ইফ কিভাবে কাজ করবে সেটা আমরা এক্সেলে সরাসরি এবার লিখে করি, তাহলে আমাদের মনে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ। সো আমি ইফে এখানে চলে আসলাম। সো ধরেন এখানে আমি নেম লিখছি, কিছু নেম, আর এখানে আমি কিছু মার্কস লিখছি। সো কিছু নেম আমি লিখে যাচ্ছি, সে রানা, হৃদয়, আজান, জয়, আফসার। সো আমি এখানে কিছু কয়েকজন মানুষের নাম লিখে গেলাম, আর এখানে আমি কিছু মার্ক দিয়ে যাব। সো মার্কগুলোকে আমি অটোমেটিক এখান থেকে ক্রিয়েট করিয়ে নিই। সো প্রথমটাকে দিলাম 30, তারপরটাকে দিলাম আমি 40। সো আমি চাচ্ছি এখান থেকে 10 ডিফারেন্সে বাকি মার্কগুলো তৈরি হয়ে যাক। সো আমি দুইটাকে এভাবে ক্লিক করে আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, 10 এই পর্যন্ত আনলাম, এনে মাউসে ক্লিক আমি এবার ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এবার আমি যেটা করব, এখানে এসে ডাবল ক্লিক করে দিব। আমি আবার দেখাচ্ছি, এখানে আসবো, যখন আমার মাউসের চিহ্নটা এমন হয়ে যাবে, তখন আমি জাস্ট ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দিলে দেখেন এখানে বেশ কিছু নাম্বার চলে এসেছে। সো এইবার আমরা এখানে একটা লজিক লিখব। সো আমরা এখানে চাচ্ছি, সো এখানে আমরা রেজাল্ট লিখে নিলাম, রেজাল্ট লিখে নিয়ে এখানে আমরা চাচ্ছি রেজাল্টটাকে বানাবো। সো রেজাল্টটাকে আমরা বানাবো ইফ এলস এই ফর্মুলার মধ্যে দিয়ে। তো আমরা এখানে চাচ্ছি যে যাদের মার্ক 33-এর কম তাদেরকে আমরা বলবো ফেইল, আর যাদের মার্ক 33-এর বেশি বা 33 এবং 33-এর বেশি তাদেরকে আমরা বলবো পাস। ওকে, জাস্ট এই নর্মাল একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো আমি বলেছিলাম যে ইফ লেখার আগে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই একটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। সো আমরা একটা ইকুয়াল সাইন এখানে ইউজ করলাম, তারপর আমি লিখছি ইফ। দেখেন আমাদের এখানে সাজেশন করতেছে যে তুমি এটা চাচ্ছ কিনা। হ্যাঁ, সো আমরা ইফটাই চাচ্ছি। সো ইফ লেখার পরপর আমরা যেটা করবো, আমরা ট্যাব দিয়ে দিব। সেটা ট্যাব দিয়ে দিলে যেটা হয়, দেখেন আমি লিখেছিলাম স্মল লেটারে, সেটাকে ক্যাপিটাল লেটার করে দিল এবং এটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলো এখানে। তো আমরা দেখেন যখনই লেখা শুরু করেছি, তখন আমাদের এখানে নিচে ক্লু দিচ্ছে, প্রথমে বলছে যে লজিক্যাল টেস্ট।
যে তুমি লজিকটাকে আগে লিখে নাও এবং তারপর পরে একটা কমা দেওয়া আছে, তারপরে ভ্যালু, তারপরে ভ্যালু ইফ ট্রু অ্যান্ড ভ্যালু ইফ ফলস, যেমনটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। তো আমরা এখানে লজিকটাকে দেবো, তো লজিকটাকে আমি দিব এই সেলটার আলোকে। ওকে, তো এই জন্য আমি যেটা করব, সরাসরি এই সেলটাকে ক্লিক করে ফেলবো। এই সেলটাকে ক্লিক করলাম মানে হচ্ছে আমি যাচ্ছি এই সেলের মধ্যে যা আছে, আমি সরাসরি 30 লিখলাম না। এই কারণে 30 লিখলাম না, কারণ এই নাম্বারটা চেঞ্জ হতে পারে। যে নাম্বারটা যদি কখনো চেঞ্জ হয় 35 হয়ে যায় বা 40 হয়ে যায় বা 20 হয়ে যায়, তখন কি হবে? এই জন্য আমরা সরাসরি টোটাল সেলটাকে ক্লিক করলাম এবং সেলটাকে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে একটা কথা চলে এসেছে, সেটা হচ্ছে B2। সো এই B2 মানে কি? B2 মানে হচ্ছে বি নাম্বার কলাম আর 2 মানে হচ্ছে 2 নাম্বার রো। তার মানে বি নাম্বার কলামে 2 নাম্বার যে মানে 2 নাম্বার রোয়ের যে বি নাম্বার কলামটা আছে, সেই কলামটাকে আমরা এখানে মেন করছি। ওকে, সো আমরা এখানে লিখছি ও যদি ছোট হয় কার চেয়ে, 33-এর চেয়ে যদি ছোট হয়, তার মানে আমার লজিক কিন্তু শেষ। সো আমরা বলেছিলাম লজিক যদি শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই একটা কমা দিয়ে দিতে হবে। সো একটা কমা দিয়ে দিলাম এবং খেয়াল করেন কমা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে নতুন একটা কথা দেখাচ্ছে যে ভ্যালু ইফ ট্রু। যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে তুমি কি চাও? সো এই ভ্যালুটা ট্রু হবে কখন? তখনই ট্রু হবে কেউ যদি আসলে 33-এর কম পায়। তো 33-এর কম পেলে আমরা কি চাই? আমরা চাই ফেল এটা লিখতে। সো আমি বলেছি যদি কোনো ক্যারেক্টার লিখতে হয় এখানে, তাহলে অবশ্যই এই ডাবল সাইনটাকে ইউজ করতে হবে, ডাবল কোট সাইনটাকে ইউজ করতে হবে, যেটাকে আমরা কোটেশন মার্ক বলি। শিফট ধরে আমরা ওই কোটেশন সাইনটাতে ক্লিক করলে ডাবল কোট চলে আসবে। আমি জাস্ট একটু সতর্ক করতেছি, আমরা 2টা সিঙ্গেল কোট দিয়ে ফেলি অনেক সময়, 2টা সিঙ্গেল কোট দেওয়া যাবে না। শিফট ধরে আমরা ডাবল সিঙ্গেল কোটে ওখানে একবার ক্লিক করলেই শিফট ধরে এটা চলে আসবে। ওকে ফাইন, সো এখানে আমরা লিখে দিচ্ছি ফেল। সো আমি বলেছি এটাকে অফ করে দিতে হবে কোটেশন মার্কটাকে। সো অফ করে দিলাম, তারপর কমা। সো দেখেন কমা দেওয়ার সাথে সাথে আমাদের ক্লু কিন্তু আবার এখানে চলে আসছে। সো এবার বলতেছে যদি ফলস হয়, তো এটা ফলস হবে কখন? ফলস হয় তখনই হবে কেউ যদি 33 অথবা তার চেয়ে বেশি পায়, সেটা 1000 হোক সেটা 2000 হোক, আমি আর কোনো ভ্যালিডেশন দিলাম না, আমি শুধু এতটুকুই রাখলাম। ওকে ফাইন, সো এখানে আমি দিচ্ছি তাহলে যদি ফেল মানে যদি কেউ 33 অথবা তার চেয়ে বেশি পায় আমরা তাকে পাস করাবো। সো এখানে আমি লিখছি পাস অ্যান্ড দেন আবারও কমা ডাবল কোটেশনটাকে অফ করে দিলাম। যেহেতু আমাদের স্টেটমেন্ট শেষ, আমরা কমা ব্যবহার করব না। আমরা যেটা করব, আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা যেহেতু শুরু করেছি সেটাকে আমরা শেষ করব। হ্যাঁ, অনেক সময় এন্টার প্রেস করে দিলে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসে, বাট আমরা আসলে চাচ্ছি নিজে দিয়েই নেই। সো আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে জাস্ট আমি এন্টার প্রেস করলাম, দেখেন এখানে চলে এসেছে। তো আমরা অলরেডি দেখলাম যে আমাদের রেজাল্ট এখানে চলে এসেছে। তো আমরা একটু জাস্ট প্রুফ করে দেখি যে রেজাল্টটা ঠিকঠাক আছে কিনা। তার আগে একটা কাজ করি, আমরা ফর্মুলাটাকে কপি করে দিয়ে দিই। তো ফর্মুলা কপি করে স্টাইল কি, আমরা জাস্ট সেম ওই আগের মতো এখানে আসবো, আসার পর দেখেন আমাদের মাউসের চিহ্নটা বদলাই গেছে। সো তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে দিব, দেখেন হয়ে গিয়েছে। ওকে, সো পাস করেছে এমন একজনকে আমি একটু ফেল মার্কস দিয়ে দেখেছি, আমি 25 দিয়ে দেখি কি হয়। সো ফেল করেছে। তো আমরা দেখলাম এটা নাম্বারকে আমরা চেঞ্জ করে দিয়েছি, আমরা এখানে 32 দিয়ে দেখি ফেল করে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা 33 দিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ তাহলে ঠিক আছে, তার মানে আমাদের লজিকটা কিন্তু ঠিকঠাক আছে। সো এটা কিভাবে হলো দেখেন, এবার আমি যেটা বলছি যে আমরা যখন একেবারে টেনে দিয়ে দিলাম তখন হয়ে গেল কিভাবে দেখেন। এখানে খেয়াল করেন এখানে B2 এসেছে, আমি এন্টার প্রেস করে দিলাম, এটাতে ক্লিক করছি, দেখেন এখানে B3 চলে এসেছে। আবার এন্টার প্রেস করছি, এখানে দেখেন B4 চলে এসেছে। তার মানে কি অটোমেটিক্যালি সে একটা পর একটাকে ধরে নিয়েছে, সে বুঝিয়ে ফেলেছে যে তার পাশের ঘরটাকে নিয়ে তাকে কাজ করতে হবে, এজন্য সেটাকে এভাবে একের পর এক নিয়ে এসেছে। সো এক্সেল 2 ধরনের রেফারেন্স ফলো করে। আমি আবারও বলছি, এক্সেল 2 ধরনের রেফারেন্স ফলো করে। একটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, আমি লিখছি এখানে রিলেটিভ রেফারেন্স, আর অপরটা হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স। বানানটা ভুল হতে পারে, একটু দেখে নেবেন, সমস্যা নেই। REFEREN রেফারেন্স। সো এই 2 ধরনের রেফারেন্স ফলো করে। সো রিলেটিভ রেফারেন্সটা কি, আমরা যেটা এখন করলাম সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তার মানে সে কি করেছে, অটোমেটিক্যালি সে তার পরের বক্সটাকে নিয়ে সে এবারে পরের সেলটাকে নিয়ে সে কাজ করে ফেলেছে, সে তার পরের বক্সটাকে নিয়ে কাজ করেছে, এরকমভাবে সে একে অপর এক নেমে গিয়েছে। সো এটাকে বলা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। সো অ্যাবসোলিউট রেফারেন্সটা আবার কেমন? সো আমরা চলেন একটু অ্যাবসোলিউট রেফারেন্সটা এখানে দেখে নিই। ধরেন এখানে আমি চাচ্ছি এই সবগুলো নাম্বারকে আমি 50% করে ফেলবো।
সো এখানে যেমন দেওয়া আছে সে 50%, তো এখানে আমি লিখছি ইকুয়াল সাইন এইটা গুণ এইটা, সো এন্টার। দেখেন প্রথমটা কিন্তু ঠিকঠাকই এসেছে, 50% মানে তার অর্ধেক হবে, সো অর্ধেক হয়ে গিয়েছে। সো যখন আমি এটাকে এভাবে টেনে দিব তখন দেখেন এই ঘরে 0 আসতেছে, এখানে ভ্যালু আসতেছে, এখানেও 0 আসতেছে। সো আমি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানের সাথে গুণ করছে কাকে, এই 40 সাথে গুণ করেছে এই ফাঁকা বক্সটাকে। এটাতে খেয়াল করি, দেখেন এটার সাথে গুণ করেছে এই বক্সটাকে, মানে এই সেলটাকে। ঠিক একই অবস্থা এটার সাথে আবারও গুণ করেছে এই ফাঁকা সেলটা, এই সেলটাকে। এটার সাথে গুণ করেছে এই ফাঁকা সেলটাকে। তার মানে এটা কিন্তু এখনো অ্যাবসলিউট হয়নি, রিলেটিভই আছে। তার মানে সে কি করেছে, প্রথমটা যেহেতু এটার সাথে গুণ হয়েছে সে বুঝে নিয়েছে, তারপরটা তারপরের সাথে হবে, তার এটা হবে, সে এটা এটার সাথে হবে, এরকম করে করে সেই কাজগুলো করে ফেলেছে। বাট আমরা চাচ্ছিলাম এইটার সাথেই সবাই গুণ হবে। তো এইটার সাথেই যদি সবাইকে গুণ করতে হয় তাহলে আমাকে এই যে সেলটা আছে এই সেলটাকে ফিক্সড করতে হবে, অ্যাবসলিউট করে ফেলতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? সো চলুন আমরা সেটাকে দেখি। আমরা আবার এখানে ক্লিক করলাম। সো আমরা তো অলরেডি ইটু দিয়ে দিয়েছি, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সো এখানে ক্লিক করলাম, ইটু দিয়ে দিলাম। সো এটা ক্লিক করার সাথে পরপরই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা F4 এ একটা প্রেস করে দেব। আমি আবার বলছি F4 বা ফাংশন 4, এই বাটনটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দুইটা ডলার সাইন চলে এসেছে। তার মানে হচ্ছে এই যে সেলটা, এই সেলটা এখন অ্যাবসলিউট হয়ে গিয়েছে, মানে ফিক্সড হয়ে গিয়েছে। সো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার আমরা এটাকে আবার কপি করে দেই। সো দেখেন এবার কিন্তু আর ভুল হয়নি। সো দেখেছেন যা লিখেছিলাম ঠিক তার অর্ধেকই সে করেছে। এবং চলেন আমরা ক্লিক করে দেখি, দেখেন B5 এর সাথেও সে এটাকেই রেখেছে, এটার সাথেও সে এটাকেই রেখেছে। তার মানে এখানে কিন্তু কোনো ভুল হয়নি আমাদের। আচ্ছা, সো যেটা আমরা দেখছিলাম, সো দেখেন অটোমেটিক এখানে কিন্তু সবগুলোই ফিক্সড হয়ে গিয়েছে। সো আমরা খুব সহজেই দেখলাম যে কিভাবে আমরা রেফারেন্সগুলোকে কন্ট্রোল করতে পারি, রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স, এবং কোনটা কখন ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমরা মোটামুটি জেনে নিলাম। যে রিলেটিভ রেফারেন্সটা আমরা তখন ইউজ করবো যখন আমরা আসলে পরপর এভাবে নামবো, আর অ্যাবসলিউট রেফারেন্স তখন ইউজ করবো যখন একটা পোর্শন আমাদের ফিক্সড থাকবে। সো তখনই আমরা অ্যাবসলিউট রেফারেন্সটা ব্যবহার করব। সো এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পেলাম যে কীভাবে অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স ইউজ করতে হয়, এবং তার সাথে সাথে আমরা দেখে নিলাম কীভাবে ইফ ব্যবহার করতে হয়। আচ্ছা, আমি আরেকটু দেখাচ্ছি এবার। সরি, আমি এটাকে একটু ডিলিট করে নিই, এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের লাগছে না। আমি রেজাল্টটাকে আরেকবার এখানে করব। এখানে যখন দেখেন এখানে যেমন আমরা করেছিলাম লেস দেন সাইন দিয়ে, এবার আমরা করবো এটাকে গ্রেটার দেন সাইন দিয়ে। সো গ্রেটার দেন সাইন দিয়ে কীভাবে করতে হয় দেখেন। সো ইকুয়াল সাইন ইফ ট্যাব, এইটা যদি বড় হয়, এই যে গ্রেটার দেন সাইন কার চেয়ে বড় হয়, যদি 32-এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো কি এবার সে পাস করেছে, তাই না? সো ডাবল কোট, সরি, পাস, দেন এটা ক্লোজ, দেন কমা। এটা মিথ্যে হবে কখন, যে কেউ যদি 32-এর চেয়ে কম, 32 হচ্ছে বা তার চেয়ে কম মার্ক পায়, তার মানে তখন সে ফেল করবে। সো এখানে আমি লিখছি ফেল, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এবার আমি এটাকে কপি করে নিচ্ছি। সো দেখেন ঠিকঠাকই আছে কিন্তু। তার মানে দেখেন আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে আমরা গ্রেটার দেন ইউজ করি অথবা আমরা লেস দেন ইউজ করি, আমাদের যদি ফর্মুলা লেখাটা যদি ঠিক থাকে, আমরা যদি ফর্মুলাটাকে প্রপারলি সাজাতে পারি আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে, তাহলে কিন্তু আমরা যে কোনোভাবেই সেটাকে বানাতে পারছি। সো এই জন্যই আমি একসাথে দুইটাকেই ব্যবহার করে দেখালাম যে কিভাবে আমরা দুইটাকে একসাথে এখানে ব্যবহার করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ফাইন। সো এবার আমরা যেটা করব, আমি চাচ্ছি নেস্টেড ইফ দেখতে। তাহলে এবার আমরা দেখব যে অনেকগুলো ইফ কিভাবে একসাথে ইউজ করতে হয়। এখন তো আমরা দেখলাম শুধুমাত্র একটা ইফ কিভাবে ইউজ করতে হয়। তো অনেকগুলো ইফ ব্যবহার করার জন্য আমরা যেটা করব